রুহান ছিল একটি ছোট্ট গ্রামের সাধারণ তরুণ যে বিশ্বাস করত যে পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করা সম্ভব। সে জানত তার মতো সাধারণ একজন মানুষও বড় কিছু করতে পারে যদি সে তার লক্ষ্য নির্ধারণ করে এবং সঠিকভাবে পথে চলে। তার পরিবারের সবাই ছিল কৃষক এবং ছোট ব্যবসায়ী, এবং তারা জানত যে জীবনে উন্নতি পেতে হলে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু রুহান ভাবত তার জীবনে কিছু ব্যতিক্রম হতে হবে। সে খুঁজছিল এমন একটি পথ যেখানে শুধু পরিশ্রম নয়, বরং নতুন কিছু অর্জন করা সম্ভব। রুহানের জন্ম ছিল একটি মধ্যবিত্ত পরিবারে, যেখানে তার বাবা মা তাকে সব সময় শিক্ষা দিয়েছিলেন যে তুমি যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। রুহান মেনে নিয়েছিল এই শিক্ষাটি, তবে সে বুঝতে পারছিল যে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, তাকে কিছু আলাদা করে ভাবতে হবে। তাকে তার পরিবারের এবং সমাজের জন্য কিছু করতে হবে যা আগে কেউ করেনি। একদিন রুহান তার মায়ের সঙ্গে বসে গল্প করছিল। মায়ের মুখে ছিল এক ধরনের শান্তি, কিন্তু চোখে ছিল এক ধরনের তৃপ্তি। মা তাকে বলেছিলেন, রুহান, আমরা কঠোর পরিশ্রম করে জীবনযাপন করি, কিন্তু কখনো ভাবিস না যে আল্লাহ তোমার পরিশ্রমের ফলাফল দেবেন না। জীবনে সফলতা পেতে হলে শুধু কষ্ট করা নয়, আল্লাহর ওপর বিশ্বাস রাখা জরুরি। রুহান অনেক কিছু শিখেছিল, কিন্তু সে জানত যে তার আরেকটি বড় প্রশ্ন ছিল, কি করে সে সফল হবে? তার জন্য কি অন্য কিছু দরকার? সে কখনোই বড় কোনো শহরের সুযোগ পায়নি, তাই তার মনে প্রশ্ন ছিল, যে সকল তরুণরা শহরে গিয়ে শিক্ষা অর্জন করছে বা নতুন ব্যবসা খুলছে, তাদের মধ্যে কি কোনো বিশেষ গুণ আছে যা সে জানে না? একদিন তার হাতে এলো একটি বই, ইসলামের শিক্ষা ও পরিশ্রমের ফল, যা তার জীবনে একটি নতুন দিগন্ত খুলে দিল। বইটি পড়তে শুরু করার পর সে বুঝতে পারল যে ইসলামের শিক্ষায় শুধু পরিশ্রম নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও তার পথে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং বিশ্বাসের কথা বলা হয়েছে। এটা তার জীবনের লক্ষ্য হতে পারে। বইটি পড়তে পড়তে রুহান বুঝতে পারে যে যে কোনো কাজের শুরু আল্লাহর নামে করলে তা সফলতা লাভ করতে পারে। সে নিজে ভেবেছিল, এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যদি আমি একে আল্লাহর পথে করি তবে আমাকে সাহায্য করার জন্য আল্লাহ আছেন। রুহানের মনে তখন নতুন এক উদ্দীপনা চলে আসে। সে ভাবতে শুরু করে, কিভাবে আমি আমার গ্রাম এবং আমার সমাজের জন্য কিছু করতে পারি, কিভাবে আমি একটি নতুন কিছু তৈরি করতে পারি যা শুধু আমার জন্য নয়, অন্যদের জন্য উপকারী হবে। এত বড় প্রশ্নের উত্তর রুহান একদিনে পায়নি, তবে তার মন শক্ত ছিল। সে জানত যে এই পথের প্রথম পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ। সে তার গ্রামের অল্প কিছু লোকের সাথে এই বিষয়ে কথা বলেছিল, তবে অনেকেই তার ভাবনা বুঝতে পারেনি। তারা জানত না কিভাবে এমন কিছু শুরু করা যায়। রুহান তখন নিজে থেকেই একটি ছোট প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেয়, যা তার পরিবারের সহায়তায় চলবে। সে চিন্তা করল, কিভাবে আমি আমার গ্রামের মানুষের জন্য একটি ভালো কিছু শুরু করতে পারি। সে বুঝতে পারল যে তার গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় উপকার হতে পারে যদি সে তাদের কাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে। একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করে, যা গ্রামের অন্যান্য ব্যবসায়ীদের সাহায্য করবে এবং সমাজের উন্নতি করবে। রুহান তার প্রথম ব্যবসা শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তার প্রথম লক্ষ্য ছিল ইসলামিক মূল্যবোধ অনুসরণ করে ব্যবসায় একটি সৎ এবং ন্যায়সঙ্গত উপায় তৈরি করা। সে জানত ইসলাম ব্যবসায় সততার গুরুত্ব অনেক বেশি। সে এর মধ্যে বিশ্বাস রাখত যে যদি সে সৎ থাকে এবং আল্লাহর পথে চলে তবে তার ব্যবসা একদিন সফল হবে। এভাবেই রুহান তার জীবনের প্রথম পদক্ষেপটি নেয়। তবে তার পথ ছিল কঠিন, অনেক প্রতিবন্ধকতা ছিল। প্রথমে পুঁজি জোগাড় করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তার পরিবার সাহায্য করতে পারত না, কারণ তাদেরও খুব সীমিত আয় ছিল। সে কিছুটা অর্থ উপার্জন করতে স্থানীয় কিছু ছোট কাজ শুরু করে এবং অবশেষে তার ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক পুঁজি জোগাড় করতে সক্ষম হয়। রুহান জানত তার কাছে খুব বেশি সময় নেই, তাই সে দ্রুত কাজ শুরু করল। সে এখন জানত ইসলামের মূল শিক্ষা হল প্রতিটি কাজের শেষে আল্লাহর সাহায্য প্রয়োজন, আর পরিশ্রমের ফল কখনো ব্যর্থ হয় না যদি আল্লাহ ইচ্ছা করেন। রুহানের জীবনে একটি বিশেষ মুহূর্ত ছিল।
যখন সে বুঝতে পারল যে শুধুমাত্র পরিশ্রম এবং ইচ্ছাশক্তি দিয়ে জীবনকে পরিবর্তন করা সম্ভব নয়। তাকে নতুন কিছু শিখতে হবে এবং সে জানত যে তার কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে তাকে একটি শক্তিশালী নলেজ বেস তৈরি করতে হবে। সে একদিন তার মায়ের সঙ্গে বসে একান্তে কথা বলছিল। মা তাকে বলেছিলেন, তুমি যে কোনো পথই বেছে নাও না কেন, তবে মনে রেখো শিক্ষার আলোকেই আল্লাহ তোমার পথ দেখাবেন। রুহান তখন অনুভব করল তার পুরো জীবনটাই এক শিক্ষার প্রক্রিয়া। সে যখন ছোট ছিল তখন তার পরিবার তাকে কঠোর পরিশ্রমের দিকে গুরুত্ব দেয়, কিন্তু এখন সে জানত প্রযুক্তি এবং নতুন জ্ঞান অর্জন করতে হবে। তার জীবনে একটি নতুন লক্ষ্য ছিল, শিক্ষা অর্জন এবং তার জীবনকে একটি শক্তিশালী উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিন রুহান তার এক বন্ধু আরিফের সঙ্গে কথা বলছিল, যে শহরে লেখাপড়া করছিল। আরিফ তাকে জানায়, বড় শহরে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। রুহান শুনে বেশ মুগ্ধ হয় এবং বুঝতে পারে যে এই প্রযুক্তির মাধ্যমে সে তার গ্রামে এবং সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সে তখন আরিফকে আরও জানায়, এটা কি ইসলামের মূল শিক্ষার সঙ্গে মিলে যায়? আল্লাহর পথ অনুসরণ করেই কি এআই ব্যবহার করা সম্ভব? আরিফ তাকে জানায়, হ্যাঁ, তবে সেক্ষেত্রে তোমাকে সঠিক উদ্দেশ্য নিয়ে এগোতে হবে। রুহান তখন অনুভব করল যে প্রযুক্তি এবং ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই, যদি উদ্দেশ্য সৎ হয়। সে সিদ্ধান্ত নেয় তাকে এখন এআই বিষয়ে বিস্তারিত জানতে হবে এবং সেই জানার মাধ্যমে সমাজে কিছু ভালো পরিবর্তন আনতে হবে। সে শুরু করে অনলাইনে এআই সম্পর্কে পড়াশোনা, বিভিন্ন বই, আর্টিকেল এবং ভিডিও দেখে। তবে প্রযুক্তি শিখতে গিয়ে রুহান কোনোদিনও তার মূল মূল্যবোধগুলো ভুলে যায়নি: বিশ্বাস, সততা এবং আল্লাহর পথ অনুসরণ করা। একদিন রুহান তার মায়ের কাছে এসে বলে, মা, আমি একটি নতুন চিন্তা নিয়ে এসেছি। এআই এর মাধ্যমে আমি ইসলামিক শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমি চাই এআই দ্বারা কোরআনের আয়াত এবং হাদিসের সঠিক কণ্ঠ তৈরি করা হোক, যাতে মানুষ তাদের দৈনন্দিন জীবনে ইসলামিক শিক্ষাগুলো শুনতে পারে। মা একটু ভাবনা করে বলেন, তুমি যখনই একটি কাজ শুরু করো, মনে রেখো যে সেটা শুধু তোমার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। আল্লাহ আমাদের শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সফলতা দিতে চান। রুহান তার মায়ের পরামর্শে আরও বেশি উৎসাহিত হয়ে ওঠে। সে জানত যে ইসলামে মানুষের কল্যাণে কাজ করার গুরুত্ব অত্যন্ত বেশি। সুতরাং সে তার ব্যবসার আইডিয়া নিয়ে আরও চিন্তা শুরু করে এবং বুঝতে পারে যে এআই প্রযুক্তি ব্যবহার করে ইসলামিক শিক্ষাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তারপরে রুহান একটি প্রকল্প পরিকল্পনা করে, যার মাধ্যমে সে এআই দিয়ে কুরআন ও হাদিসের ভয়েস তৈরি করবে। তার উদ্দেশ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মুসলিমরা তাদের দৈনন্দিন জীবনে ইসলামিক শিক্ষাগুলো সহজভাবে শোনার সুযোগ পাবে। সে প্রথমে স্থানীয় কিছু মসজিদের ইমামদের কাছে এই আইডিয়া শেয়ার করেছিল, তবে অনেকেই নতুন প্রযুক্তির প্রতি কিছুটা সন্দিহান ছিল। তবে রুহান স্থির ছিল। সে জানত এই কাজটি যদি আল্লাহর পথ অনুসরণ করে করা হয় তবে এটি অবশ্যই সফল হবে। রুহান তখন একটি ছোট টিম তৈরি করে এবং তাদের সঙ্গে এআই প্রযুক্তির মাধ্যমে ভয়েস রেকর্ডিং এবং কুরআনের আয়াতগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য কাজ করতে থাকে। সে জানত এভাবে কাজ করতে গেলে ধৈর্য এবং পরিশ্রম দরকার, তবে তার বিশ্বাস ছিল যে একদিন সে সফল হবে। এই পর্যায়ে রুহান আরও কিছু ইসলামিক গবেষণার বই পড়তে শুরু করে, যাতে সে তার প্রকল্পে ইসলামিক দৃষ্টিভঙ্গি সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে পারে। তার মনে ছিল যে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইসলামের শিক্ষাগুলির সঙ্গে সঙ্গতি রাখা উচিত, যেমন সত্যতা, সৎ ব্যবসা এবং অন্যের প্রতি সহানুভূতি। তার এই প্রক্রিয়ায় সে বুঝতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তবে তা সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে। অবশেষে রুহানের প্ল্যাটফর্মটি প্রস্তুত হয়ে ওঠে। এটি একটি অ্যাপের মাধ্যমে মুসলিমদের কাছে কুরআন, হাদিস এবং ইসলামিক শিক্ষা পৌঁছানোর চেষ্টা করে, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কণ্ঠ তৈরি করা হয়েছিল। প্রথমে মুসলিমরা এই অ্যাপটি ব্যবহার করে ইসলামিক শিক্ষাগুলো শুনতে শুরু করল এবং দ্রুত এটি জনপ্রিয়তা অর্জন করে।
রুহান যখন তার প্ল্যাটফর্মের প্রথম সাফল্য দেখতে পায় তখন তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি বয়ে যায়। সে জানত তার এই উদ্যোগ আল্লাহর পথেই ছিল এবং এটি মানবতার জন্য কিছু ভালো কাজ করে যাচ্ছে। রুহান যখন তার প্রথম প্রকল্পে সফলতা অর্জন করতে শুরু করল, তখন সে জানত বড় লক্ষ্য অর্জন করার পথে নানা ধরনের চ্যালেঞ্জ আসবে। তার নতুন উদ্যোগ এআই দ্বারা কুরআন ও হাদিসের ভয়েস তৈরি করা শুরুতেই কিছু বাধার সম্মুখীন হয়। তবে রুহান কখনো হাল ছাড়েনি, কারণ তার বিশ্বাস ছিল যে আল্লাহ যদি তার কাজে সন্তুষ্ট হন তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। প্রথমেই রুহানের সমস্যা শুরু হয় পুঁজি সংগ্রহের ক্ষেত্রে। তার ছোট গ্রামের মধ্যে এটি একটি নতুন এবং অচেনা উদ্যোগ ছিল। স্থানীয় ব্যাংকগুলো কিংবা বিনিয়োগকারীরা তার পরিকল্পনাটির প্রতি আগ্রহ দেখায়নি, কারণ তারা মনে করছিল এআই প্রযুক্তি এবং ইসলামের সংযোগ একটি ঝুঁকিপূর্ণ উদ্যোগ। তাদের কাছে এটি ছিল অবিশ্বাস্য এবং তারা ছিল খুবই সন্দিহান। একদিন রুহান তার প্রিয় বন্ধু আরিফের কাছে গিয়ে বলল, আরিফ, মনে হচ্ছে আমার পরিকল্পনা সফল হবে না। ব্যাংক থেকে কোনো ঋণ পাচ্ছি না এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করতে খুব সমস্যা হচ্ছে। আরিফ তাকে সান্ত্বনা দিয়ে বলল, রুহান, তুমি জানো ইসলামে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন, কিন্তু আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয় তবে আল্লাহ আমাদের সহায়তা করবেন। তোমাকে ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সহায়তায় তুমি সফল হবে। এ কথা শুনে রুহান কিছুটা আশ্বস্ত হয়, তবে সে জানত অর্থের অভাব তার জন্য একটি বড় সমস্যা। সে সিদ্ধান্ত নেয় যে প্রথমে ছোট পরিসরে নিজের ব্যবসা চালিয়ে যাবে, তারপর পর্যায়ক্রমে সাফল্য পেলে বড় বিনিয়োগকারীদের কাছে যাবে। সে তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে শুরু করে এবং কিছু আত্মীয় স্বজন থেকেও সে কিছু টাকা ধার নেয়। এটা ছিল তার প্রথম বড় বাধা। তবে রুহান জানত যে ইসলামে বারবার বিশ্বাস রাখা এবং একনিষ্ঠভাবে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। পরিশ্রমের ফল কখনো ব্যর্থ হয় না যদি আল্লাহ ইচ্ছা করেন। এই কথা রুহান মনের মধ্যে মনে মনে দুবার বলেছিল। দ্বিতীয় বাধা ছিল প্রযুক্তিগত সমস্যা। রুহানের তৈরি করা অ্যাপ্লিকেশনটির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রয়োজন ছিল, যা তার পক্ষে এককভাবে কেনা সম্ভব হচ্ছিল না। অনেক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করতে গিয়ে সে বুঝতে পারে কিছু সফটওয়্যার লাইসেন্স খুব ব্যয়বহুল এবং অন্যান্য প্রোগ্রামিং ভাষায় কিছু জটিলতা ছিল। তার টিম ছোট হলেও তারা চেষ্টা করেছিল প্রতিটি সমস্যা সমাধান করতে, কিন্তু তাও কাজ সহজ ছিল না। এ সময় রুহান তার টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করে, আমরা একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা যদি সবসময় আল্লাহর সাহায্য চাই তবে আমাদের কোনো সমস্যা স্থায়ী হবে না। এরপর রুহান এবং তার টিম বিকল্প প্রযুক্তি ব্যবহার করে এবং কিছু সফটওয়্যার হ্যাক করে যে উপায়গুলো খুঁজে পায় তাতে বেশ কিছু উন্নতি হয়। যদিও তাদের কিছু কাজ তেমন সময় উপযোগী ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা বুঝতে পারে যে ইসলামিক শিক্ষায় যে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের কথা বলা হয়েছে তা তাদের শক্তি যোগাচ্ছে। তৃতীয় বাধা ছিল লোকদের বিশ্বাস অর্জন করা। সেলফ স্টার্টার প্রকল্প হিসাবে রুহান জানত এটি সফল হতে হলে তাকে তার কাজ সম্পর্কে আরও বেশি মানুষকে জানাতে হবে। তবে অধিকাংশ স্থানীয় মানুষ নতুন প্রযুক্তি সম্পর্কে জানত না এবং এই ধরনের প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্দিহান ছিল। তারা ভাবত কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো ভালো কিছু করতে পারবে না এবং এতে ইসলামের কোনো ক্ষতি হতে পারে। এদিকে রুহান তার গ্রাম এবং স্থানীয় মসজিদের ইমামদের কাছে গেলে অনেকেই তাকে এই উদ্যোগে সমর্থন জানায়নি। তারা চাইছিল ইসলামিক শিক্ষা কেবল প্রাচীন পদ্ধতিতেই পৌঁছানো উচিত। তবে রুহান মনে করল আমাদের ইসলামে সব কিছুই অনুমোদিত, যদি উদ্দেশ্য সৎ হয়। রুহান সেই সময় তার ইমামদের কাছে বসে এ বিষয়ে আলোচনা করল। ইমাম বললেন, সঠিক উদ্দেশ্য নিয়ে যদি তুমি মানুষের কল্যাণে কাজ করো তবে তুমি আল্লাহর সাহায্য পাবে। রুহান তখন অনুভব করল যে ইসলাম ও প্রযুক্তি একে অপরকে পরিপূরক করতে পারে যদি উদ্দেশ্য সৎ হয়। এরপর রুহান কিছু কিছু ভিডিও বানিয়ে তা স্থানীয় মসজিদে চালাতে শুরু করল, যেখানে সে এআই প্রযুক্তি এবং ইসলামী শিক্ষার সম্পর্ক তুলে ধরেছিল। এইভাবে ধীরে ধীরে মানুষ তার উদ্যোগ সম্পর্কে আরও সচেতন হতে শুরু করল। তাদের মধ্যে কিছু মানুষ শিখল যে প্রযুক্তি কেবল একটি উপকরণ, আর এর সঠিক ব্যবহার মানুষের উপকারে আসবে। এরপর রুহান আরেকটি বড় সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় সমাজের প্রতি তার দায়বদ্ধতার কথা মনে রেখে এই উদ্যোগের মাধ্যমে কিছু টাকা দান করারও উদ্যোগ নেবে। সে তার প্ল্যাটফর্ম থেকে কিছু অর্থ দান করার ব্যবস্থা করে এবং তা গরিবদের সাহায্যে ব্যবহার করে।
একদিন রুহান মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার প্রকল্প কিছুটা সফল হচ্ছে। আমি আমার পণ্যের কিছু আয় গরিবদের সাহায্যে দিয়ে দিয়েছি, যাতে তারা কিছু ভালো পেতে পারে। মা তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক পথেই এগোচ্ছ রুহান, আল্লাহ তোমার পরিশ্রমের ফল দেবে। রুহান তার প্ল্যাটফর্মের কার্যক্রম ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে প্রসারিত করার সিদ্ধান্ত নেয়। সে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের সাথে যোগাযোগ শুরু করে এবং জানায় যে তারা কিভাবে এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মধ্যে ইসলামিক শিক্ষাগুলি ছড়িয়ে দিতে পারে। এর মাধ্যমে রুহান উপলব্ধি করে তার আজ সীমিত নয়, এটি পুরো বিশ্বের মুসলিমদের জন্য সহায়ক হতে পারে। এবার রুহান নতুন লক্ষ্য ঠিক করে। সে সিদ্ধান্ত নেয় তার প্ল্যাটফর্মকে আরও উন্নত করে এবং বিভিন্ন ভাষায় কোরআনের আয়াত এবং হাদিসের কণ্ঠ তৈরি করবে, যাতে মুসলিমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে। তার উদ্দেশ্য ছিল শুধু ইসলামিক শিক্ষার প্রসার নয়, বরং মুসলিমদের মধ্যে একতা এবং সহানুভূতির বন্ধন তৈরি করা। চ্যালেঞ্জের মোকাবিলা। তবে সাফল্যের এই পথেও চ্যালেঞ্জ ছিল। প্রতিটি দিকেই কিছু না কিছু প্রতিবন্ধকতা আসছিল, বিশেষ করে প্রযুক্তির গতি এবং নতুন ভাষায় কাজ করার জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব ছিল। রুহান বুঝতে পারছিল তার উদ্যোগ দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আরও উন্নতি করা এবং আরও উৎসাহ যোগানো দরকার। সে আল্লাহর সাহায্য চেয়ে নিজের কাজ চালিয়ে যেতে থাকে। একদিন রুহান তার মা এবং তার সহকর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং তার কাজ আরও উন্নত করার জন্য সকল প্রচেষ্টা করবে। মা তখন তাকে বলেছিল, তুমি জানো রুহান, তুমি যদি আল্লাহর পথে চলো এবং মানুষের কল্যাণে কাজ করো, তবে আল্লাহ তোমাকে সর্বোচ্চ সফলতা দেবে। রুহানের প্রতিশ্রুতি। এই সময় রুহান তার জীবনের নতুন এক প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে শুরু করে। সে জানত সাফল্যের জন্য নিরলস পরিশ্রম এবং বিশ্বাসের দরকার, এবং ইসলামিক নীতির সঙ্গে সে তার প্ল্যাটফর্মের গুণগত মান উন্নয়ন করতে থাকবে। সে প্রতিজ্ঞা করে যে কোনো সমস্যা আসুক না কেন, সে একে আল্লাহর পথে এবং মানবতার কল্যাণে ব্যবহার করবে। এবং এভাবেই রুহান তার জীবনের প্রথম বড় সফলতা অর্জন করে এবং জানে তার জীবনের এই যাত্রা কেবল শুরু। সে আরও বড় কিছু করতে চায় এবং তার বিশ্বাসের মধ্যে আল্লাহর সাহায্য পেয়ে তা বাস্তবায়ন করতে প্রস্তুত। রুহান যখন তার ব্যবসায়িক সফলতার প্রথম সিঁড়িতে পা রাখল, তখন তার মনে এক গভীর অনুভূতি ছিল। এটি শুধুমাত্র তার জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক নতুন সুযোগ তৈরি করতে হবে। তার উদ্যোক্তা মনোভাব এবং ইসলামী বিশ্বাস তাকে সবসময় মানুষদের কল্যাণে কাজ করানে উদ্বুদ্ধ করেছিল। সে জানত যে যেহেতু আল্লাহ তাকে সফলতার রাস্তা দেখিয়েছেন, তাই তার কাজের উদ্দেশ্য মানুষের উপকার করা উচিত, না যে কেবলমাত্র নিজস্ব লাভ। মানবিক দৃষ্টিভঙ্গি। রুহান বুঝতে পারল একজন উদ্যোক্তা হিসেবে তার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তার কাছে সাফল্য কেবল অর্থের পরিমাণে সীমাবদ্ধ ছিল না, বরং এটি মানুষের জন্য সহায়তা দানের প্রক্রিয়া। একদিন সে তার মায়ের কাছে এসে বলল, মা, আমি মনে করি আল্লাহ আমাদের সফলতা দেন, কিন্তু সেটা আমাদের শুধু নিজেদের জন্য নয়, বরং সমাজের কল্যাণে ব্যবহারের জন্য। মা তার দিকে তাকিয়ে বলেন, তুমি ঠিক বলছো রুহান। সফলতার আসল অর্থ হলো সমাজে কিছু ভালো কিছু করা, মানুষের জন্য কিছু অবদান রাখা। আল্লাহ যদি তোমার হৃদয়ে ভালো কিছু করার বাসনা দেন, তবে নিশ্চয়ই তোমার পথ সহজ হবে। এই কথাগুলোর পর রুহান ঠিক করে তার উদ্যোগে একটি সামাজিক দিক অন্তর্ভুক্ত করবে, যেখানে তার সাফল্য শুধু তার নিজের জন্য থাকবে না, বরং সমাজের গরিব ও প্রান্তিক জনগণের জন্যও থাকবে। সে সিদ্ধান্ত নেয় তার অ্যাপ থেকে কিছু আয় গরিবদের জন্য দান করবে এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে তাদের মাঝে বিতরণ করবে। বিনামূল্যে শিক্ষা প্রদান। রুহান জানত শিক্ষাই মানুষের উন্নতির মূল চাবিকাঠি, তাই সে তার প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে ইসলামী শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রুহান তার অ্যাপে একটি নতুন ফিচার যোগ করে, যেখানে সাধারণ মানুষ কুরআন ও হাদিসের অডিও শুনে তাদের জীবনে ইসলামী শিক্ষাগুলো ব্যবহার করতে পারে। তবে এটি ছিল শুধু মুসলিমদের জন্য নয়, বরং অন্য ধর্মের মানুষদের জন্য উপলব্ধ করা হয়েছিল, যাতে তারা ইসলামের শান্তি এবং মানবিকতা বুঝতে পারে। এটি ছিল একটি বড় পদক্ষেপ, কারণ রুহান জানত তার প্রকল্পের মাধ্যমে যদি সে শুধু মুসলিমদের শিক্ষিত করে, তবে সে পূর্ণ সফলতা অর্জন করবে না। সে চেয়েছিল যে তার উদ্যোগের মাধ্যমে সবার মধ্যে মানবিক মূল্যবোধ এবং সহানুভূতি ছড়িয়ে পড়ুক। স্থানীয় সহায়তা এবং দানের উদ্যোগ।
রুহান তার গ্রাম ও আশপাশের অঞ্চলে কিছু সামাজিক কার্যক্রম শুরু করে। তার অ্যাপের আয় থেকে একটি অংশ নিয়েই সে স্থানীয় দরিদ্রদের সাহায্য করার ব্যবস্থা করে। গরিবদের জন্য খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা ছিল তার প্রথম লক্ষ্য। সে স্থানীয় মসজিদ, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্য নিয়ে এসব কার্যক্রম শুরু করে। এখন তার উদ্যোগ শুধু একটি প্রযুক্তি প্রকল্প ছিল না, বরং একটি মানবিক কার্যক্রমও ছিল। এটি ছিল ইসলামিক নীতির অনুসরণে মানুষের কল্যাণে কাজ করার একটি প্রকল্প। রুহান অনুভব করল যে এভাবে সে আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে এবং তার কাজের মাধ্যমে সমাজের অবস্থা উন্নত করার চেষ্টা করছে। একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। রুহান তার উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করতে চেয়েছিল, যেখানে প্রযুক্তি এবং ইসলামী নীতির সমন্বয়ে মানবতার উন্নতি সম্ভব। তার প্রকল্পটি আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে ছিল না, বরং এটি মানুষকে সাহায্য করার, ইসলামী শিক্ষাগুলোর প্রচারের এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার প্রতিফলন ছিল। এছাড়া রুহান বুঝতে পারল তার পরিকল্পনার সফলতার জন্য তার আশপাশের সমাজের সহায়তা প্রয়োজন। সে স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে তার উদ্দেশ্য তুলে ধরল। কিছু সময় পর তার উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা বুঝতে পারে যে রুহান কেবলমাত্র প্রযুক্তি নয়, বরং ইসলামী শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে বৃহত্তর ভালোর দিকে এগিয়ে যেতে চাচ্ছে। আন্তর্জাতিক অবদান। রুহানের উদ্যোগ এবং প্রভাব শুধু তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়তে শুরু করে। তার অ্যাপটি বিভিন্ন মুসলিম দেশগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার কাজের প্রশংসা করতে শুরু করে। রুহান জানতে পারে তার প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই তাদের দৈনন্দিন জীবনে ইসলামী শিক্ষাগুলি সহজভাবে গ্রহণ করতে শুরু করেছে। এর মাধ্যমে রুহান অনুভব করে যে তার উদ্যোগ কেবল তার দেশেই নয়, পুরো পৃথিবীতে ইসলামী শিক্ষার প্রসার ঘটাতে সহায়ক হতে পারে। পরবর্তী পরিকল্পনা। এখন রুহান তার পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে যে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তার প্ল্যাটফর্মকে আরও উন্নত করতে, নতুন ভাষায় কোরআন ও হাদিসের অডিও তৈরি করতে এবং এটি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে আরও বেশি সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। রুহান তার মায়ের কাছে এসে বলল, মা, আমি জানি আমাদের কাজ আরও অনেক বড় হতে হবে। আমি চাই ইসলামী শিক্ষা মানুষের জীবনে আরও বড় প্রভাব ফেলুক এবং সবার মধ্যে শান্তি ও সহানুভূতি আনুক। মা হেসে বললেন, তুমি যদি সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও, আল্লাহ তোমার পথ সুগম করবেন। রুহান তার মায়ের কথা মেনে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে জানত তার কাজের উদ্দেশ্য যদি সৎ হয়, তবে আল্লাহ তাকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন।